আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে। খুব মনের ভেতর থেকে খারাপ লাগা থেকে লেখা গানটা, যে এত মানুষ মারা যাচ্ছে। আমি গানটা লিখেছি তখন যখন দেখছি যে আর কি সবাই মানে একদম ব্রাশ ফায়ার, মানে সব মরে যাচ্ছে সব মানুষজন, এটা নিতে পারছিলাম না। তার আগ পর্যন্ত ঠিক ছিল, আন্দোলন চলছে, আহত হবে মানুষ, এটা নেওয়ার মতো, কিন্তু মারা যাচ্ছে এরকম করে আমার সমবয়সী সবাই, আবার ছোট বড় সবাই বলতে গেলে। তো এটা আসলে নেওয়ার মতো ছিল না। ওই জায়গা থেকে গানটা লেখা, অনুপ্রেরণা বা এত ভেবেচিন্তে আমি লিখিনি আসলে গানটা, বা আমি চিন্তা করিনি যে গানের কনসিকোয়েন্সেস কী হবে। উল্টোটাও হতে পারতো, আজকে আমি গানের জন্য প্রেইজড হচ্ছি, হয়তো বা এটার উল্টোটা হতে পারতো, যে গানের জন্য হয়তো আমার জীবনে অনেক ঝুঁকি আসতে পারতো, অনেক কিছু। সো গানটা আসলে নিজের মনের ক্ষোভ মেটানোর জন্য লেখা, এইটাই। এই যে বলছিলেন ঝুঁকি, এরকম কি কোনো হয়েছে কিনা আপনার সাথে? না, আসলে হয়নি, ফরচুনেটলি হয়নি। ওটাই বলছিলাম যে আসলে যদি উল্টোটা হতো হয়তো অনেক কিছুই হতে পারতো। এই নতুন বাংলাদেশ এনে দিলেন, এখন অন্তর্বর্তী সরকার রয়েছেন, আপনাদের যে চাওয়া সেই চাওয়া লক্ষ্যে আসছেন কিনা? এখনও তো পুরোপুরি আসি না, এটা সবাই দেখতে পাচ্ছে, সবারই কথা এটা। তবে আসবে, সময় দিতে হয়, একদিনে তো আসলে হবে না, এত কুইকলি সব কিছু হয় না, টাইম লাগে। অন্তর্বর্তী সরকারের কাছে কী চাওয়া রয়েছে আপনার, যেহেতু আপনি আন্দোলন করেছেন সেই ক্ষেত্রে আপনার কী চাওয়া? চাওয়া তো অনেক, এখন বলতে গেলে তো 3 পার হয়ে যাবে এরকম। তবে একদম মেইন চাওয়া যেটা, আসলে আর কোনো এরকম দাঙ্গা চাই না, এই হোক সেটা ধর্মীয়, হোক সেটা এই যে পলিটিক্যাল, এরকম চাই না। মানে আমরা সবাই ভালো থাকতে চাই, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমরা চাই সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, সবাই হ্যাপি থাকুক, এই জিনিসটা চাই। এই যে যারা ছাত্র আন্দোলন করেছিলেন, তারা এখন আমরা অনেকেই শুনছি, অনেকভাবে শুনছি যে যারা ছাত্র সমন্বয় ছিলেন তারা রাজনীতি করতে চাচ্ছে এবং দল গঠন করতে চাচ্ছে, আসলে আপনি কীভাবে দেখছেন এটা? না, এটা তো করবেই আসলে। যারা এখন মানে আগের যারা ছিলেন তাদের একটা সবার একটা টাইম থাকে, সো নতুন যদি কেউ না আসে তখন তো মাঝখানে গ্যাপ পড়ে যাবে, তো এটা তো দরকার। এই নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আসলে আপনি সরকারের কাছে কি বলতে চান এই নির্বাচন নিয়ে? আসলে আমি পলিটিক্যাল বিষয় নিয়ে আসলে ওই জুলাইয়ের পর থেকে আর মাথা তেমন ঘামাইনি, কারণ আমার চোখের সামনে অনেক কিছু দেখছি যেগুলো আমার পছন্দ হচ্ছে না, এই জন্য আমি ইচ্ছা করি হয়তো নিউজও খুলি না এখন, এরকম অবস্থা। আগে যেটা একদম মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে নিউজ দেখতাম, ওটা এখন আর হচ্ছে না, করছি না ইচ্ছা করে, নিজের মেন্টাল পিসের জন্য করছি না, কারণ যত দেখছি এসব তত খারাপ লাগছে। এই তো গতকালকে আপনাদের মার্চ ফর জাস্টিস একটা করলেন সরকারি বিশ্ববিদ্যালয় সমন্বিত প্রচেষ্টায়, সেই ক্ষেত্রে আসলে এই যারা ইয়েটা করেছেন সমাবেশটা, আপনি সেখানে গিয়েছেন কিনা এবং কীভাবে? হ্যাঁ, ওই যে আমি বললাম, আমি কোনো পলিটিক্যাল নিউজই মাথায় রাখি না, এখন রাখলে এটা আমার মাথা ব্যথা করে। কিভাবে নিচ্ছেন, যেহেতু এরা একটা সবাই ইউনিটি করছে, ইউনিটি থাকাটা কি জরুরি কিনা? অবশ্যই ইউনিটি থাকা জরুরি, যেহেতু তারা একটা দল করতে চাচ্ছে এখান থেকেই। এই ব্যাপারে আমি এখনো জানি না, ভালো করে জেনে তারপরে বলতে হবে, না জেনে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, এখন যে গানটার জন্য আপনি জুলাই অভ্যুত্থানে লিখেছেন, সেই গানটা একটু আপনার কাছে শুনতে চাও। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে, যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক মিট নিভে যাক, যাতে হায়নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নি ওটা নাটক ছিল, ধরে নি সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে, চলো দেখে নি বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে, মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুন, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক, আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি,
দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা মাঝ বানভাসে গোধরে থাকুক আরশের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি। আসলে না জুলাই গণঅভ্যুত্থানে যারা অসুস্থ মানে অনেকেই পঙ্গুত্ব অথবা হাসপাতালে কাতরাচ্ছেন এখন তাদের জন্য ওইরকমভাবে কোনো ব্যবস্থা করছেন না সরকার, সেই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? এটা তো সবসময়ই তাই, যখনই মানে কেউ পাওয়ারে যায় তখন আসলে ভুলে যায় তাদের অ্যাকচুয়াল কাজটা যেটা তাদের করা উচিত, অনেকখানি ভুলে যায়। এটা আমাদেরকেই আবার হয়তো বা নামতে হবে, আবার হয়তো বা বলতে হবে, করতে হবে। এটা দায়িত্ব সরকারের তাদেরকে নিয়ে কাজ করা। ঠিক আছে, আপু আপনার নামটা পরিচয়টা একটু। আমি পারশা, সবাই পারশা নামে চেনে। আমি গান করি, টুকটাক নাটকও করছি। তাহলে যেহেতু নাটক করছেন সামনে নাটক কি আসছে ঈদ সামনে, সেক্ষেত্রে আপনার কি ব্যস্ততা এবং কি নাটক আসছে? ঈদের আগে আমার ভ্যালেন্টাইন্সের কাজ আসছে একটা চরকিতে, ঘুমপড়ি। এটি একটি ওয়েব ফিল্ম, নাটক না। তো প্রীতম হাসান এবং তানিন তিশা আছে সাথে। তো আশা করছি ভালো হবে, আমাদের শ্যুট চলছে অলরেডি, তো ভালো কিছু হবে আশা